তিনটি পদ্ম পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। দেশের সাংস্কৃতিক জগতের অন্যতম সেরা পুরস্কার দিয়েও সম্মানিত করা হয়েছে তাঁকে। তার প্রতিভা দেশের সম্পদ, অথচ এখন দুবেলা খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিল্পী। নষ্ট হচ্ছে তার ঈশ্বর প্রদত্ত প্রতিভা। তির্জন বাই দেশের সবচেয়ে জনপ্রিয় পাণ্ডবানী ফোক শিল্পীদের মধ্যে অন্যতম তিনি। নিজের প্রতিভার জেরে দেশ বিদেশের নানান সম্মানীয় পুরস্কার পেয়েছেন, অথচ বর্তমানে তার পরিস্থিতি চোখে জল এনে দেবে। গত বছর নিজের ছোট ছেলেকে হারিয়েছেন তিনি। শোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন একসময়ের এই জনপ্রিয় শিল্পী। ছত্তিশগড়ের শিল্পীদের জন্য মাসিক 2000 টাকা সরকারি পেনশন এবং চিকিৎসা ক্ষেত্রে 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রয়েছে। রাজ্যের সংস্কৃতি বিভাগ থেকে দেওয়া হয়ে থাকে এই টাকা, কিন্তু বিগত 8 মাস ধরে বারংবার পেনশনের জন্য অনুরোধ করেও সেই অর্থ হাতে পাননি তির্জন বাই। এমতাবস্থায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে শিল্পীর প্রাপ্য টাকা তাকে দেওয়া হয়। পেয়েছেন দেশের এবং আন্তর্জাতিক সম্মান। উল্লেখ্য, 1987 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তির্জন বাই। 2003 সালে পদ্মভূষণ এবং 2019 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন তিনি। পাশাপাশি 1995 সালে তিনি পেয়েছিলেন ভারতীয় সঙ্গীত জগতের সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক স্তরেও সম্মানিত হয়েছেন তির্জন বাই। জাপানের সর্বোচ্চ পুরস্কার ফুকুওকা আর্টস অ্যান্ড কালচারাল প্রাইজ উঠেছিল তাঁর হাতে। অথচ যার জন্য এত সম্মান, এত পুরস্কার, সে পাণ্ডবানী ফোক শিল্পীর জন্য একসময় নিজের সম্প্রদায় থেকে বিতাড়িত হতে হয়েছিল তির্জন বাইকে। কারণ এই পাণ্ডবানী ফোক গান সাধারণত মহিলারা গায় না। কিন্তু দমিয়ে রাখা যায়নি তির্জন বাইকে। নিজের একটি কুঁড়েঘর তৈরি করে পড়শিদের থেকে খাবার চেয়ে দিন কাটিয়েছেন। 13 বছর বয়সে প্রথমবার অনুষ্ঠান করেন তিনি। প্রথম পারিশ্রমিক ছিল মাত্র 10 টাকা। পাশাপাশি দীর্ঘদিন ভিলাই স্টিল প্ল্যান্টেও কাজ করেছেন তির্জন বাই। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।